নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। শীতের সবজি তো প্রায় শেষের পথে, মোটামুটি এখন সব সবজি পাওয়াও যাচ্ছে না। তো সেই জন্য আজকে ওলকপির এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এখানে আমি ওলকপিটাকে চাকা চাকা করে কেটে নিয়েছি, একটু মোটা করে কেটেছি। আর এখানে 2 কাপ মতন জল প্যানের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। যখন জলটা ফুটে উঠেছে সেই সময় আমি ওলকপিটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন এটাকে ভালো করে ফুটিয়ে যেন ওলকপিটা 90% মতন সেদ্ধ হয়ে যায় তেমন করে আমি ফুটিয়ে নেব। এই যে দেখুন, ওলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিয়েছি, উঠিয়ে এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। নেবার পর আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে এটাকে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। এই দেখুন, পরিমাণ মতন লবণ আর হলুদটাকে আমি এর গায়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে মোটামুটি 5-7 মিনিট মতন রেখে দিয়েছিলাম যাতে লবণ আর হলুদটা এই ওলকপির ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এইবারে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ধরনের রিফাইন তেল এখানে ইউজ করতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে সেই সময় আমি ওলকপির টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন, ওলকপির টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেমে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতন এক পাশে আমি ভেজে নেব। এবার অপর পাশে উল্টিয়ে দিয়ে আবার 1.5 থেকে 2 মিনিট আমি এটাকে ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, উল্টিয়ে দিলাম 2 মিনিট মতন পরে, আর এই পাশটাতে কালার এসে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, মানে ওই পাশটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবারে অপর পাশটাকে উল্টিয়ে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই ওলকপির রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। ওলকপির ভাজা তরকারি অনেকেই তো খেয়েছেন, এই রকমভাবে একবার অবশ্যই খেয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে অপর পাশে উল্টিয়ে দেবার পর এখানে আমি 1/2 টিস্পুন মতন শুকনো লঙ্কা বাটা আর 1 টিস্পুন কাঁচা পেঁয়াজ বেটে নিয়েছি, নিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই ওলকপিটার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেবার পর এটাকে উল্টে পাল্টে আরও মিনিট 3-4 মতন আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে উঠিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ওলকপি মশলা দিয়ে ভাজা। অবশ্যই অবশ্যই একবার খেয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন, একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য। আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।